শেষ, কর্মস্থলে ফেরার কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে মাংস খেতে খেতে কিন্তু আমরা বেশ বোরিং হয়ে গিয়েছি। তো এখন একটু ভর্তা হলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ কোর্স। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তিনটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি লাউয়ের বিচির ভর্তা। আমার লাউটা বাজার থেকে আনার পরে দেখা যাচ্ছে লাউটা বেশ ভাজতে, সেগুলো বিচিটা আলাদা করে এখন এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে সরষের তেল দিচ্ছি আর 3টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপরে এইটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি, প্রায় 1 মুঠ পরিমাণের মতো লাউয়ের বিচিটা নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। যখন ভাজা হয়ে যাবে তখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর 3 কোয়া রসুন ভেজে নিচ্ছি লাউয়ের বিচির মধ্যে। তো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব। যে কোনো ভর্তার স্বাদই কিন্তু পাটা পদ্ধতিতে, সনাতন পদ্ধতি কিন্তু এখনও আমরা অবলম্বন করে থাকি। তো আমি পাটাতে প্রথমে বেটে নিচ্ছি, বিচিগুলো আগে বেটে নিতে হবে, সাথে পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ নিয়েছি আমি। ঝাল যদি একটু বেশি খান তাহলে দিতে পারেন। আর পেঁয়াজটা যাবে থেতো করে ব্যাস আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এরপরে চলে যাচ্ছি চ্যাপা শুটকি, এটা হাতে তৈরি করে নিব। তো হাতে তৈরি করে নিচ্ছি, সেটা দিচ্ছি প্রথমে চারদিকটা কাটা যেগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি। তাওয়া বসিয়ে দিয়েছি, 5 থেকে 6 পিস শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর এখানে 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি আর 4 কোয়া রসুন ভেজে নেওয়ার পরে তো শুটকিটা তো ভালোভাবে ভেজে নিয়েছি, সেটা হাতে চটকিয়ে নিয়েছি আর শুকনো মরিচটাও চটকিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, রসুনটা কিন্তু কুচিয়ে দিয়েছি। তো এটা হাতে মাখানো চ্যাপা শুটকির ভর্তা। তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, দেশি চিংড়ি মাছ, একটু মাথা সহকারে নিয়েছি। এরপরে নিয়েছি 2টো পেঁয়াজ আর 1টা রসুন, এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি সরষের তেলে ভেজে নিচ্ছি আর নর্মাল তেল, যদি রেগুলার তেল ভেজে নিতে চান সরষের তেল অ্যাড করে দিবেন, তাহলে ভর্তা বানানোর সময় ভালো লাগবে। আর ঝাল এখানে আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করছি, 6 থেকে 7টি কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এরপরে দেখুন 1 বাটি পরিমাণের মতো চিংড়ি মাছ নিয়েছি, এটা দেশি চিংড়ি এবং ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ।